সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে কয়েকজন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে সরকার। ফ্যাসিবাদী দোসররা বহির্বিশ্বে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ হিসেবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে আমাদের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। শেখ হাসিনা পতনের পর থেকে ঢাকা ও নয়াদিল্লি সম্পর্কে চলছে টানাপোড়েন। এই সুযোগে দেশের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্রের ছক আটছে আওয়ামী লীগ। শুধু দর্শক, আজকের সারাদিনের ভাইরাল খবরগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। বাংলাদেশের বর্তমানে যে আলোচিত খবরগুলো ঘটছে সেগুলো একত্র করে আপনাদের মাঝে তুলে ধরছি। পুরো ভিডিওটি দেখতে থাকুন। শেখ হাসিনা পতনের পর থেকে ঢাকা ও নয়াদিল্লি সম্পর্কে চলছে টানাপোড়েন। এই সুযোগে দেশের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্রের ছক আটছে আওয়ামী লীগ। সম্প্রতি ইসকন ও চিন্ময় ইস্যুতে আরও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। সেই সাথে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন ও ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনা যোগ করেছে বাড়তি উত্তেজনা। এর মধ্যে এবার বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিএসএফ। হঠাৎ করে সীমান্তে এই কড়া সতর্কতা কিসের ইঙ্গিত? ইসকন ও চিন্ময় ইস্যুতে চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশে সহিংসতা ও অস্থিতিশীলতা বৃদ্ধির প্রতিক্রিয়ায় সীমান্তে বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। 4 ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল ANI। প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে হামলার ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। 3 দিক থেকে বাংলাদেশ বেষ্টিত ত্রিপুরার সঙ্গে ভৌগোলিক নৈকট্য, কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর মেজর স্টিল ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে রাজ্যটিতে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে। ANI ওই প্রতিবেদনে বলছে, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বিএসএফ এর সদস্যদের সীমান্তে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফ এর কয়েকজন কনস্টেবলের সঙ্গে কথা বলেছে ANI। এ সময় তারা বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা জোরদারের ঘটনায় নিজেদের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেছেন। বিএসএফ এর সেকেন্ড ইন কমান্ড রাজেশ কুমার লাঙ্গে বলেন, ভারত বাংলাদেশ সীমান্ত সর্বোচ্চ স্তরের সতর্কতা বজায় রাখতে বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের সীমান্ত অধিক সুরক্ষিত রাখতে সতর্কতা বাড়িয়েছে বিএসএফ। ভারতীয় এই বাহিনী সর্বোচ্চ স্তরের সতর্কতা বজায় রেখে দিনের 24 ঘন্টা এবং বছরের 365 দিনই দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানান তিনি। কিন্তু কেন হঠাৎ করে বিএসএফ এর জওয়ানদের এই আত্মবিশ্বাসের কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি ANI। এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে কটি বিষয় নিয়ে অস্বস্তি আছে তার মধ্যে একটি হলো সীমান্ত হত্যা। বাংলাদেশের পক্ষ থেকে সবসময় সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার তাগিদ দেওয়া হলেও তা কর্ণপাত করে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 4 ডিসেম্বর ভোরেও ফেনীর পরশুরামে কাঁটা তারের বেড়া সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ ইয়াসিন নামের এক তরুণকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। আজকে আমাদের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। ওনারা এই সমস্ত আমাদের এই সভাতে যে সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে। তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে, আরও বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে এবং এই জন্য প্রয়োজনীয় যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন, অন্য রাষ্ট্র রয়েছেন, বন্ধু রাষ্ট্র, তাদের সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা, আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা, এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের একই সাথে সাথে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে।
বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, যে সাংস্কৃতিক আধিপত্য প্রচেষ্টার চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, সেটার নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার, সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। আচ্ছা, আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ বিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবশেষে সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখবো, আমরা সাহসী থাকবো এবং আমরা যে কোনো ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রচারণা আসলে, যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরো বেগবান দেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখবো। একই সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে, এটা প্রস্তাব আকারে আসছে, যে আমরা যে গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত, পথ, আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ, সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ, এবং এটা থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। এটা এই জাতীয় ঐক্যমতে, এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। আপনাদের ধন্যবাদ। ফ্যাসিবাদী দোসররা বহির্বিশ্ব অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ হিসেবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপে তিনি এই অভিযোগ করেন। ডক্টর ইউনূস বলেন, আমরা নতুন একটি দেশ গড়ে তুলছি, কিন্তু ফ্যাসিবাদী শক্তি সবসময় বাধার সৃষ্টি করছে। এ সময় বাংলাদেশকে শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নেই জানিয়ে রাজনৈতিক নেতারা জাতীয় ঐক্য গড়ে তুলে সম্মিলিত প্রচেষ্টায় সব বাধা দূর করার প্রত্যয় ব্যক্ত করেন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বিশ্বব্যাপী বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রবাদী সংগঠনের সমর্থকদের হামলা ও বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় সংলাপের আয়োজন করে অন্তর্বর্তী সরকার। দুপুর 3টার পর থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকে বিভিন্ন রাজনৈতিক দল। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল আসেন সংলাপে। এছাড়াও বিভিন্ন ইসলামী ও বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ অংশ নেন সংলাপে। এ সময় রাজনৈতিক দলের নেতারা তাদের পরামর্শগুলো তুলে ধরেন। সূচনা বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ফ্যাসিবাদী অপশক্তি বহির্বিশ্বে অপপ্রচার চালিয়ে ছাত্র জনতার আন্দোলনে পাওয়া নতুন বাংলাদেশকে ভিন্নভাবে উপস্থাপন করছে। রক্ত এখনো শুকায় নাই, আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় না, এগুলো দগদগ করছে। এগুলো এখন যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, তত কিছু করুক, আমাদের থেকে এটা চিনিয়ে নিতে পারবে না। আমরা লড়াই করবো। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এ সময় সংকট নিরসন ও সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। যেভাবে আপনারা এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একটা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে, সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। সবাইকে যেন জানি, সবার মনে আবার সন্দেহ আছে কি হচ্ছে জানি না, এটা একত্র হয়ে বসাতে, এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা থাকবে। আমরা তো করে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। সংলাপ শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই একমত ও ঐক্যবদ্ধ। আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা। দর্শক, প্রতিদিনের আপডেট খবরগুলো একত্র করে আপনাদের মাঝে তুলে ধরছি, তাই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।